সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক মোড়, নবম জাতীয় পে স্কেল গ্যাজেট। কাল কি ঘটতে চলেছে জানলে সত্যিই চমকে যাবেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাদের সামনে এমন একটি খবর তুলে ধরতে যাচ্ছি যা শুধুমাত্র একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি লাখো সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের ভবিষ্যৎ দিশা বদলে দেওয়ার মতো এক যুগান্তকারী সিদ্ধান্ত। আপনি যদি বর্তমানে একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন লালন করেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামীকাল যে গ্যাজেট প্রকাশ হতে চলেছে তার সবচেয়ে নির্ভরযোগ্য, পরিষ্কার এবং সহজ বিশ্লেষণ সবার আগে আপনি এই চ্যানেল থেকেই জানতে পারবেন। বন্ধুরা, গত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীদের জীবনে এক ধরনের চাপ, উদ্বেগ আর অনিশ্চয়তা ধীরে ধীরে জমে উঠছিল। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ, বাড়ি ভাড়া আগের তুলনায় দ্বিগুণের কাছাকাছি, চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সন্তানদের শিক্ষা ব্যয়ও দিন দিন বেড়েই চলেছে। অথচ এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেভাবে আপডেট হয়নি। এর ফলে বহু পরিবারকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, সঞ্চয় ভাঙতে হয়েছে, অতিরিক্ত ঋণের বোঝা নিতে হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে ন্যূনতম জীবনযাপন নিয়েও চিন্তায় পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে বিভিন্ন কর্মচারী সংগঠন, কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন বাস্তব জীবনের ব্যয় অনুযায়ী একটি আধুনিক, যুক্তিসঙ্গত এবং সম্মানজনক বেতন কাঠামো প্রণয়ন করা হোক। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট, যা সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 1,60,000 টাকা। এটি শুধুমাত্র একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি দেশের শীর্ষ প্রশাসনিক দায়িত্ব, নীতি নির্ধারণের চাপ, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব এবং দীর্ঘ অভিজ্ঞতার প্রতি একটি স্পষ্ট স্বীকৃতি। এই বেতন কাঠামো উচ্চপদস্থ কর্মকর্তাদের কাজের মূল্যায়নকে আরও দৃশ্যমান করবে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে মাঠ পর্যায়ে কাজ করা কর্মচারীদের কথাও এই নতুন কাঠামোতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সবচেয়ে নিচের স্তর অর্থাৎ 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 20,000 টাকা। এর অর্থ হল খাদ্য, বাসস্থান, সন্তানদের পড়াশুনো এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে অন্তত কিছুটা হলেও স্বস্তি আসবে। যারা দীর্ঘদিন ভরে সীমিত আয়ের মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য এটি একটি বড় মানসিক এবং আর্থিক স্বীকৃতি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড ভিত্তিক ভারসাম্য ও ব্যবধান। আগের বেতন কাঠামোতে অনেক সময় দেখা যেত দায়িত্ব ও কাজের পরিমাণের সঙ্গে বেতনের পার্থক্য ছিল অসামঞ্জস্যপূর্ণ। নতুন কাঠামোতে সেই ব্যবধানকে আরও যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত করার চেষ্টা করা হয়েছে। ফলে উচ্চপদস্থ কর্মকর্তা যেমন তাদের প্রাপ্য সম্মান ও সুবিধা পাবেন, তেমনি মধ্য ও নিম্ন স্তরের কর্মচারীরাও নিজেদের অবহেলিত বা উপেক্ষিত মনে করবেন না। অনেক সরকারি চাকরিজীবীর মতামত হল এই পরিবর্তন শুধু আর্থিক নয়, এটি মানসিক দিক থেকেও এক বিশাল স্বস্তি নিয়ে আসবে। কাজের প্রতি আগ্রহ বাড়বে, দায়িত্ববোধ আরও দৃঢ় হবে, কর্মক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারিত্ব বাড়বে। এমনকি অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ধরনের বাস্তবসম্মত বেতন কাঠামো দীর্ঘমেয়াদে দুর্নীতির প্রবণতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। সরকারের মোট ব্যয় কতটা বাড়বে? জাতীয় বাজেটের ওপর এর চাপ কিভাবে সামলানো হবে? মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনীতির উপর এর প্রভাব কী হতে পারে? এই বিষয়গুলো নিয়ে অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে? গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই কি এটি কার্যকর হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে? বকেয়া বেতন বা অ্যারিয়ারের বিষয়টি কিভাবে সমাধান হবে, এই স্পষ্ট নির্দেশনার দিকেই এখন লাখো সরকারি চাকরিজীবী তাকিয়ে আছেন। একটি বিষয় কিন্তু নিশ্চিত, এই ঘোষণা তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরিকে
আবার নতুন করে আকর্ষণীয় করে তুলবে। মেধাবী তরুণরা প্রশাসনে আসতে উৎসাহিত হবেন, দেশের সেবা করার প্রতি আগ্রহ বাড়বে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনায় একটি দক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে উঠবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট মহলের অনেকেই। সবকিছু মিলিয়ে বলা যায়, আগামীকালের এই গেজেট শুধুমাত্র একটি সরকারি কাগজ নয়, এটি লাখো মানুষের দীর্ঘদিনের দাবি, আশা, প্রত্যাশা এবং সংগ্রামের বাস্তব প্রতিফলন। এটি একটি নতুন সূচনা, একটি নতুন সম্ভাবনার দরজা। আপনি যদি এই বিষয়ে সর্বশেষ আপডেট, কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এবং বাস্তব জীবনে এর প্রকৃত সুবিধাগুলো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই শেষ নয়, আসল প্রভাব শুরু হবে গেজেট প্রকাশের পর।